আজকের এই দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগীর তিলাওয়াত ওকে যেন মাইজভান্ডারের আশেক হিসেবে আল্লাহ কবুল করেন। বন্ধু রনির তেলাওয়াত শুনে আমি ততটাই স্তব্ধ হয়ে গিয়েছি। কোন ভাষায়, কোন শব্দে, কোন বাক্যে তার প্রশংসা আমি করব। সে ২৭ পারার ১৭ পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور. يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين. هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور
بكم لرؤوف رحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ওকে যেন মাইজভান্ডারের আশেক হিসেবে আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দেখতে পাচ্ছি গাউসুল আজম মাইজভান্ডারের শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাস সিরহুল আজিজের সাজারার ধারাবাহিকতায় যিনি খেলাফতপ্রাপ্ত ইজাজতপ্রাপ্ত শায়েখ আওলাদ রসুল আওলাদ গাউসুল আজম মাইজভান্ডারি আলহাজ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারির এক অনবদ্য অবদান বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এই রকম যাদের খোঁজার প্রয়াস কেউ করে নাই, গাউসুল আজম মাইজভান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে এইরকম প্রতিভাবানদেরকে খুঁজে এনে বাংলার মঞ্চে তাদেরকে, শুধু বাংলার মঞ্চে নয় বিশ্বের মঞ্চেও তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। এই জন্য আমি গাউসুল আজম মাইজভান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মুর্শিদ কিবলার কদমে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মোহাম্মদ রনি, আমি আমাদের বিচারক প্যানেলের সম্মানিত বিচারক শেখ সালাউদ্দিন হাফিজুল্লাহ ওনার নিকট আবেদন করব আমাদের আজকের এই দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগীর তিলাওয়াত শাইখের কাছে কেমন লেগেছে একটু মতামত প্রদান করার জন্য। কবিরা পর্যন্ত বলতে অক্ষম হয়ে যান, যারা সাহিত্যের অঙ্গনে বিচরণ করেন, সাহিত্য নিয়ে যাদের সবসময় চলাফেরা, তারা পর্যন্ত অনেক সময় অনেক কিছু ব্যক্ত করতে অক্ষম হয়ে যান। ঠিক তেমনিভাবেই আজকের বন্ধুর অনির তেলাওয়াত শুনে আমি ততটাই স্তব্ধ হয়ে গিয়েছি। কোন ভাষায়, কোন শব্দে, কোন বাক্যে তার প্রশংসা আমি করব। তবে আমরা তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলবো না, আমি বলবো তাকে অন্তর্দৃষ্টি সম্পন্ন। অন্তর্দৃষ্টি সম্পন্ন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, রব্বে কায়নাতের পক্ষ থেকে অভূতপূর্ব এক নূরের অধিকারী আমার বন্ধু রনি। কিন্তু আমি অত্যন্ত মর্মাহত হই যখন আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে কবুল করেছেন, বাংলার মাটিকে কবুল করেছেন। হাজার হাজার আউলিয়া কিরামের পদচারণায় এই বাংলার জমিন ধন্য হয়েছে, আলোকিত হয়েছে। আউলিয়া কিরামের নকশা কদমে এই জমিনকে আল্লাহ তাআলা কোরআনের জমিন হিসাবে কবুল করেছেন। কিন্তু আজকে সারা দেশের মধ্যে, শুধু দেশ নয়, আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে 83 দেশ, 104টি দেশের মধ্যে এই বাংলার সূর্য সন্তানেরা কোরআনের আওয়াজকে উচ্চ করে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর হয়ে আসছে। এই ধরনের খুদা হাফেজরা এই ধরনের কষ্টের পরে সংগ্রামে নিজের জীবনকে সংগ্রামের মধ্যে ঢেলে দিয়ে
কোরআনের ময়দানকে যারা আলোকিত করে তাদের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আমরা যেন কিছু করে আমাদের দুনিয়া ও আখিরাতকে কল্যাণময় করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম জাযা দেন। দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নেই তাদেরকে প্রতিদান দেওয়া, তাদেরকে প্রতিদান দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এর প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দিতে পারে। আমি গাউসুল আজম মাঝভান্ডারী হিফজুল কোরআনের সাথে যারা জড়িত আছেন, এই খানকার সাথে যারা জড়িত আছেন, সকলের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি, সকলে নেক হায়াত সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।